नहायत काबिल एहतराम सम्मानित मुसल्लियान इकराम, আল্লাহ পাকের আলিশান দরবারে লাখো কোটি শুকরিয়া আর কৃতজ্ঞতা যে আল্লাহ আমাকে আপনাকে ভালো রেখে সুস্থ রেখে আল্লাহ পাকের ঘরে আসা বসা কিছু কথা বলা এবং শোনার তৌফিক দিয়েছেন। সেই জন্য সেই মহান প্রতিপালকের দরবারে আমরা সকলে অন্তরের অন্তরস্থল থেকে একবার কালিমাতুর শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা যেই মাসটির মধ্যে যেই মাসটি আমরা অতিবাহিত করতেছি, এই মাসটি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভাষ্য অনুযায়ী এই মাসকে বলা হয় শাহরুল্লাহ, অর্থাৎ আল্লাহর মাস। এটা কি? মুহররম মাস, অর্থাৎ আল্লাহর মাস মুহররম মাস আমরা অতিবাহিত করতেছি। যে এই মাসের দাম অনেক বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে রোজা রাখতেন এবং সাহাবায়ে কেরাম আনহুম আজমাইন এই মাসটির মধ্যে ইবাদত বন্দেগী দিয়ে কাটাইতেন। এবং এমন একটি বরকতপূর্ণ মাস আমাদের ছায়া আল্লাহ পাক ছায়া হিসেবে দান করেছেন এবং নতুন একটা বৎসর আল্লাহ পাক মুহররম দিয়ে আল্লাহ পাক শুরু করার তৌফিক দিয়েছেন। বিগত এক বছরে নানা রকমের বিপদ আপদ বালা মুসিবতের মধ্যে অনেকে কেটেছে। এগুলো সব কিছুকে অপেক্ষা করে আল্লাহ পাক আমাদের এই মাসের মধ্যে এখনো পর্যন্ত হায়াত দিয়ে বাঁচিয়ে রাখছেন। সেই জন্য সেই মহান প্রতিপালকের দরবারে আমরা একবার কালিমাতুর শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। যে এই মাস আরবি পঞ্জিকা হিসেবে এই মাসটি হলো আরবি পঞ্জিকা হিসেবে প্রথম মাস, অর্থাৎ হিজরি সনের প্রথম মাস, সেটা হলো মুহররম মাস। যেই মাস সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন যে চারটি মাস একেবারে আসমান আর জমিন সৃষ্টির আগ থেকে আল্লাহর কাছে সম্মানিত। চারটি মাস আল্লাহ পাকের কাছে আসমান জমিন যে সময় হয় নাই, এই হওয়ার আগের থেকেই চারটি মাস আল্লাহ পাকের কাছে সম্মানিত। তার মধ্য থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, আল্লাহ পাক এই কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন সেই মাসগুলো হলো যে জিলকদ, জিলহজ আর মুহররম, এবং চতুর্থ নম্বর হলো রজব মাস। যে এই চারটি মাস পৃথিবীর হওয়ার আগে, আসমান জমিন পয়দা হওয়ার আগে আল্লাহ তাআলার কাছে এই চারটি মাস সম্মানিত। এই জন্য আমরা যে মাসটি অতিবাহিত করতেছি, আমরা যে মাসের মধ্যে পদার্পণ করছি, যে এই মাসটিও আল্লাহ পাকের কাছে আসমান জমিন হওয়ার আগের থেকে সম্মানিত। তাই আমাদের করণীয় আর কর্তব্য হলো যে আল্লাহ পাকের কাছে যেহেতু এই মাসটা সম্মানিত, এই মাসগুলো আল্লাহ পাকের কাছে যেহেতু সম্মানিত, তাই আমাদেরও দাবি যে আমরাও যেন এই মাসটিকে সম্মান দিতে পারি। সেই তৌফিক দান করুক, জোরে বলুন আমিন। যে আমাদের সকলের কাছে এই মাসটি আল্লাহ পাকে এই মাসটি সম্মান পাওয়ার দাবি রাখে, কেননা আল্লাহ পাক স্বয়ং এই মাসটিকে সম্মান জানাইছে। সুতরাং আমাদেরও সম্মান জানাইতে হবে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে এই মাসের সম্মান, এই মাসের মর্যাদা, এই মাসের ফজিলত অনুযায়ী আমল করার তৌফিক দান করুক, জোরে বলুন আমিন। আমরা বারবার শুনি হাদিস পাকের মধ্যে শাহরুল্লাহিল মুহররম, যে মুহররম হচ্ছে আল্লাহ পাকের মাস। যে আল্লাহ পাকের মাস তো সবই, আল্লাহ পাকের মাস কোনটা না, তারপরও আল্লাহর মাস হিসেবে মুহররম মাসকে কেন সিলেক্ট করছে, কেন সংশ্লিষ্ট করছে, এটার কারণ কি? যে এটার কারণ আমি হাদিস থেকে পরে বলবো, আগে একটা এক্সাম্পল দেই। সেটি হলো 5টি গাড়ি যদি একসাথে কি রাখা হয়, আর পাশ দিয়ে যদি কোনো লোক যাওয়ার সময় বলে যে এটা আমাদের কমিশনার সাহেবের গাড়ি, এটা আমাদের কমিশনার সাহেবের গাড়ি, গাড়িটা আপডেটও না, এত উন্নত না, তারপরও মানুষদেরকে বলে এই 5টা গাড়ির মধ্যে থেকে একটা গাড়ি কোনো আমাদের কমিশনার সাহেবের গাড়ি। তো কমিশনার সাহেবের গাড়ি বলার কারণে ওই গাড়িটা আলাদা এক্সট্রা একটা কেয়ার পায়, এক্সট্রা একটা সিকিউরিটি পায়। তদ্রুপ যে আমরা যেই মাসটা অতিবাহিত করতেছি, যে সবগুলোই হলো আল্লাহ পাকের মাস। মুহররমও আল্লাহর মাস, সফরও আল্লাহর মাস, রবিউল আউয়াল আল্লাহর মাস। কিন্তু এই মাসটিকে যখন এই মাসের মধ্য থেকে যেই মাসটিকে আল্লাহ পাক আল্লাহ নবী
আল্লাহ নবী আল্লাহর সাথে সংশ্লিষ্ট করছে, এই জন্য এই মাসের দামও আল্লাহ পাকের কাছে অনেক বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। যেরকম নাকি কমিশনারের গাড়ি করার কারণে ওই গাড়ির এক্সট্রা একটা কি পেয়ে গেছে, এক্সট্রা একটা সিকিউরিটি পাওয়া গেছে, তদ্রুপ শাহরুল্লাহ আল্লাহর মাস, এই আল্লাহর মাস মুহররম বলার কারণে, আল্লাহ শব্দ লাগার কারণে এই মাসের দাম, এই মাসের মর্যাদা আল্লাহ পাকের কাছে, সারা দুনিয়ার মানুষের কাছে বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের বুঝতে বাকি রইল না যে শাহরুল্লাহিল মুহররম, যে এটা আল্লাহ পাক মুহররমকে কেন যে শাহরুল্লাহ বলছে। মুহতারাম হাজিরিন, আমি আরেকটি হাদিস থেকে বলতেছি যে মুহররম মাস এত সম্মানিত কেন, মুহররম মাস এত মর্যাদাপূর্ণ কেন। আল্লাহ নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনায় মুসলিম শরীফের 2645 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আফজালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম, যে রমজান মাসের পর সবচাইতে মর্যাদাপূর্ণ মাসের রোজা হলো, সেটা হলো মুহররম মাসের রোজা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য এই মাসের মধ্যে আল্লাহ নবী বলেন শাহরুল্লাহিল মুহররম, যে আল্লাহর মাস মুহররম মাসের রোজা, যে এই কারণে এই মাসের দাম, এই মাসের ইজ্জত আল্লাহ পাকের কাছে অনেক বেশি। আল্লাহ পাক এই কারণে এই মাসের সম্মান দান করেন, সেটি হলো এই মাসের মধ্যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য মাসের তুলনায় এই মাসের মধ্যে সবচেয়ে বেশি রোজা রাখতেন। এই জন্য এই মাসটা আল্লাহ পাকের কাছে বেশি সম্মানিত। তাই আমাদের সকলের কাছে আবদার, সেটি হলো আমাদের কাছেও এই মাসটি সম্মান পাওয়ার আবদার করে, যেহেতু আমাদের রব, আমাদের মালিক আল্লাহ পাক কি করে স্বয়ং সম্মান করে, তাহলে আমাদেরও সম্মান করার দরকার আছে না নাই? কথা বলে মুহতারাম হাজিরিন। যে আমার দ্বিতীয় নম্বর কথা হলো যে এই মাসের মধ্যে একটি দিন আছে, ওই দিনকে বলা হয় আশুরা। ওই দিনকে কি বলা হয়? আশুরা। তাই আশুরার রোজা, আশুরার দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন। যে আশুরার রোজা পালন করলে কি লাভ, আল্লাহ নবী কেন আশুরার রোজা পালন করতেন, আর আশুরার রোজা রাখলে কি লাভ? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, সিয়ামা ইয়াউমে আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু। আল্লাহ নবী বলেন, তোমরা যদি আশুরা 10ই মুহররমে যদি তোমরা রোজা রাখো, তাহলে আমি আল্লাহ পাকের কাছে এই আশা রাখি, আল্লাহ পাকের কাছে ইন্নী আহতাসিবু, আমি আল্লাহ পাকের কাছে এই আশা রাখি, আল্লাহ পাক যেই বান্দা নাকি এই আশুরার দিন রোজা রাখবে, আল্লাহ পাক তার পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলতেছে, ইন্নী আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহ পাকের কাছে আশাবাদী, আমার যেই উম্মত যারা নাকি আশুরার দিন রোজা রাখবে, আল্লাহ নবী বলেন যে আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু, আল্লাহ পাক তার পূর্বে 1 বছরের গুনাহ মাফ করায় দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমরা জীবনে অনেক গুনাহ করছি, ঠিক না? যে গুনাহ ছাড়া দুনিয়াতে কোনো মানুষ নাই, গুনাহ ছাড়া যদি কোনো মানুষ থাকে সে হলো কি ফেরেশতা। তাহলে আমরা গুনাহগার। আল্লাহ নবী এক হাদিসে পাকের মধ্যে বলেন, কুল্লুকুম খাত্তাউন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লুকুম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, কুল্লুকুম খাত্তাউন, তোমরা গুনাহগার, তোমরা সকলে গুনাহগার, তোমরা গুনাহগারের বাচ্চা গুনাহগার। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের বাবা গুনাহগার, আমাদের দাদা গুনাহগার, আমাদের পরদাদা তার আগে যত মানুষ আছে সকল মানুষ গুনাহগার। কিন্তু এই গুনাহগারের মধ্য থেকেও আল্লাহ পাক বলতেছে, কিছু সংখ্যক গুনাহগার আমার কাছে সবচাইতে প্রিয়, আমি আল্লাহ সবচাইতে ভালোবাসি। দেখেন, এদিকটা গুনাহ করে তারপরে বলে আল্লাহ ভালোবাসে, গুনাহ করতেছে তারপরও আল্লাহ নবী বলে হ্যাঁ সকলে গুনাহগার, কিন্তু এই গুনাহগারের মধ্যে থেকে আল্লাহ পাক কিছু সংখ্যক বান্দাদেরকে ভালোবাসে। তারা কারা? আল্লাহ নবী বলেন, খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, যারা গুনাহ করার পরে আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাকের রহমতের দিকে দৌড়ায় আসে, আল্লাহ পাক তাদেরকে ভালোবাসে আর মুহাব্বত করে। জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কুল্লুকুম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। তোমাদের দুনিয়াতে যত মানুষ আছে, তোমাদের দাদা পরদাদা যত মানুষ আছে, সকলে গুনাহগার, কিন্তু এই গুনাহগারের মধ্য থেকে আমি তাদেরকে সবচাইতে ভালোবাসি, তাদেরকে সবচাইতে পছন্দ করি যারা গুনাহ করার পরেও দিন শেষে আমার দরবারে ফরিয়াদ করে লুটিয়ে পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুহতারাম হাজিরিন, এই জন্য আমরা সকলেই গুনাহগার। আমাদের এই গুনাহগুলোকে যদি মাফ করাইতে চাই, এই মাসের মধ্যে আল্লাহ পাক একটা প্যাকেজ রাখছে, সেটা হলো 10ই মুহররম। এই 10ই মুহররমের মধ্যে যদি আমি আর আপনি রোজা রাখতে পারি, আমার মা বোনেরা যদি রোজা রাখতে পারে, আমার আহাল অধীনস্থ লোকেরা যদি রোজা রাখতে পারে, আশাবাদী আল্লাহর নবী বলেন, ইন্নী আহতাসিবু আলাল্লাহ, আল্লাহর নবী বলে আমি আল্লাহ পাকের কাছে আশা রাখি, আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু, আল্লাহ পাক ওই বান্দার পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজ এত আসছে কি ভাই? আরো জোরে বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, যে এখন প্রশ্ন হলো যে আশুরার রোজা কয়টা? আশুরার রোজা কয়টা? হাদিসে পাকের মধ্যে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আশুরার রোজা হলো 2টা। কয়টা রোজা? 2টা। যে 2টা রোজা কখন কিভাবে রাখবো? যে 2টা রোজা হাদিসে পাকের মধ্যে আসছে যে 9, 10 অথবা 10, 11, 9, 10 অথবা 10, 11, 9, 10 রাখাটা সবচাইতে বেটার। 9, 10 রোজা রাখাটা সবচাইতে বেটার। আর যদি কারো কোনো জরুরত থাকে, অসুস্থ থাকে, তাহলে সেই 10, 11 রাখতে পারে, সমস্যা নাই। কিন্তু আশুরার রোজা হলো 2টা, একটা রোজা রাখলে হবে না। যে এই জন্য আমরা যারা রোজা রাখবো, সামনে 16ই জুলাই, কত জুলাই? 16ই জুলাই, অর্থাৎ 15ই জুলাই রাত্রে, 16ই জুলাই হলো সোমবার, রবিবার, সামনে রবিবার না, 16ই জুলাই না, সামনে মঙ্গলবার, আশুরা হলো বুধবার। তাহলে আমরা যারা রোজা রাখবো 9 তারিখ মঙ্গলবারে রোজা রাখতে পারি, রোজা রাখবো, এবং 10 তারিখ বুধবারে রোজা রাখবো। আল্লাহ পাক আমাদের সকলকে রাখার তৌফিক দান করে, জোরে বলুন আমিন। তাহলে আমাদের কোশ্চেন নাম্বার 2 নাম্বার গেল, সেটা হলো যে আশুরা রোজা কয়টি? আশুরা রোজা হলো 2টি। একটি হলো 9 তারিখ 10 তারিখ, অথবা 10 তারিখ 11 তারিখ। রোজাটি কখন রাখবো? যে আমরা সামনের মঙ্গলবার, সোমবার দিবাগত রাত্রে খেয়ে মঙ্গলবারে 1 রোজা, আবার মঙ্গলবার দিবাগত রাত্রে খেয়ে বুধবারে 1 রোজা। আল্লাহ পাক সকলকে এই আমলগুলো করার তৌফিক দান করে, জোরে বলুন আমিন। মুহতারাম হাজিরিন, যে মুহররম মাসে 10ই মুহররমের দিন বুধবার, সামনে যে বুধবার আসতেছে, এই 10ই মুহররমের দিন আমাদের করণীয় কি? আমরা কি করব সেদিন? আমরা কি যে বড় ড্যাগ আইন না খিচুড়ি পাকায় খিচুড়ি খাইবো, আনন্দ ফুর্তি করব? এটা কি করব? আমাদের এলাকার মধ্যে দেখা যায় যে আমাদের এখানে হয়তো আমি দেখি না, আমাদের এলাকাগুলোর মধ্যে দেখা, আমাদের গ্রামের মধ্যে দেখছি ছোট থেকে যে 10ই মুহররম আসলে সিন্নি পাকায় হাসান আর হুসাইনের নামে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এগুলো হাদিস কোরআনের কোথাও নাই যে 10ই মুহররম আসলে কুরবানির গোশত দিয়ে কি পাকায়? সিন্নি পাকায়। যেগুলো আমরা ইসলামটাকে বানাইতেছি, যেগুলো সম্পূর্ণ কবিরা গুনাহ। আল্লাহ পাক সকলকে হেফাজত করে, জোরে বলুন আমিন। 10ই মুহররমের মধ্যে আপনি সিন্নি বিলান, কিন্তু কি কারণে সিন্নি বিলান? কিন্তু হাসান হুসাইনকে উদ্দেশ্য করে, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উদ্দেশ্য করে সিন্নি পাকাইলে আপনার গুনাহ হবে। কেননা যে এগুলো নবীর যুগে ছিল না, এবং পরপর আমাদের সাহাবায়ে কেরাম আজমাইন, তাবিঈন, যে এরকম আহলে বাইতের যুগে ছিল না। এই জন্য আমরা এগুলোকে পরিহার করার চেষ্টা করব। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করে, জোরে বলুন আমিন। এখন আমাদের প্রশ্ন হলো যে 10ই মুহররমের দিন আমরা কি পাকাই, কি করব? যে আমাদের করণীয় কি? 10ই মুহররমের মধ্যে আমাদের করণীয় হলো 2টা কাজ। সবাই বলি কয়টা কাজ? 10ই মুহররমে আমাদের 2টা কাজ করণীয়। আমরা 2টা কাজ করব। কয়টি কাজ? একটি কাজ হলো যে 10ই মুহররমের দিনটাকে আমরা রোজা অবস্থায় কাটাইব। কি অবস্থায়? রোজা অবস্থায়। এখন অনেকে বলতে পারে যে হুজুর, রোজা অবস্থায় কাটাইবো, তার প্রমাণ কি? নবীর যুগে এরকম কি প্রমাণ আছে? আমি তার হাদিস থেকে বয়ান করতেছি যে হযরতে বুখারী শরীফের 2006 নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। আল্লাহ নবী বলেন, মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
ইয়াতাহাররা সিয়ামা ইয়াউমি ফাদ্দালাহু আলা নাবিয়িহি ইল্লা হাযাল ইয়াউমি আশুরা ওয়া হাযা শাহরা ইয়ানি শাহর রমাদান। আল্লাহর নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রমজানের পরে সবচাইতে দিনের মধ্যে রোজা রাখার ক্ষেত্রে নবী গুরুত্ব দিতেন 10ই মুহররমের রোজা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা 10ই মুহররমের মধ্যে রোজা রাখবো, এটা প্রমাণ চলে গেল। দ্বিতীয় নাম্বার যে এই দিনে দ্বিতীয় নাম্বার কাজ কি? এক নাম্বার রোজা রাখা, দ্বিতীয় নাম্বার তওবা করা। দ্বিতীয় নাম্বার কি করা? তওবা করা, বেশি বেশি ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বেশি বেশি গুনাহ মাফ চাইবে। তার প্রমাণ কি? সাহাবায়ে কেরামের যুগে এই দিনটার মধ্যে তওবা করতো। তার প্রমাণ কি হুজুর? যে তার প্রমাণ হলো তিরমিজি শরীফের 741 নম্বর হাদিসের বর্ণনাকারী হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করতেছেন, এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আয়েশা জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ আইয়ু শাহরিন তা'মুরুনি বা'দান আসুমু বা'দা শাহরি রমাদান, যে রমজানের পরে কোন মাসে রোজা রাখবো? আল্লাহ নবীর কাছে এক ব্যক্তি আয়েশা বলতেছে, আইয়ু শাহরিন তা'মুরুনি বা'দা আসুমু বা'দা শাহরি রমাদান, যে রমজান মাসের পরে কোন মাসে আমি রোজা রাখবো? আল্লাহ নবী তার প্রতি উত্তরে বলতেছে, ইন কুনতা সাইমান বা'দা শাহরি রমাদান ফাসুমিন মুহররম, যে রমজান মাসের পরে তুমি যদি রোজা রাখতে চাও তাহলে মুহররমে 10 তারিখে তুমি রোজা রাখো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, কেন রোজা রাখবে? যে 10ই মুহররমের মধ্যে একটা দিন আছে, মুহররম মাসের মধ্যে একটা দিন আছে, যেই দিন তাবাল্লাহু ফিহি আলা কওমিন, আল্লাহ পাক একটা সম্প্রদায়ের তওবা আল্লাহ পাক কবুল করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং ওয়াতুবু ফিহি আলা কওমিন আখারিন, এবং কিয়ামত পর্যন্ত 10ই মুহররমের এই দিনটার মধ্যে যারা নাকি বেশি বেশি তওবা করবে আল্লাহ পাক তাদের তওবা কবুল করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের স্পষ্ট যে 10ই মুহররমের মধ্যে আমাদের কাজ কয়টা? আস্তাগফিরুল্লাহ বলেন নাকি ভাই? 10ই মুহররমে আমাদের কাজ কয়টা? একটা কাজ হলো আমরা রোজার মাধ্যমে 10ই মুহররমকে কাটাইবো। দ্বিতীয় নাম্বার হলো তওবার মাধ্যমে মুহররমের এই 10ই মুহররমকে কাটাইবো। আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে এই 10ই মুহররমের মধ্যে যে দুইটা আমল বললাম, আল্লাহ পাক সকলকে এই আমলগুলো করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। দ্বিতীয় নম্বর কথা হলো যে এই 10ই মুহররম কোনো আর পাইবেন না। অনেকের জন্য এই 10ই মুহররমটা জীবনের শেষ মুহররম, অনেকের জন্য 10ই মুহররমটা জীবনের শেষ মুহররম। সামনে আপনি মুহররম পাইবেন না, সামনে সফর মাস পাইবেন, রবিউল আউয়াল পাইবেন, কিন্তু এই মুহররম পাইবেন না। এই জন্য আমি আপনাদের কাছে আবদার রাখি, আল্লাহ পাক যেহেতু এই মাসটাকে সম্মান করছে, আল্লাহ পাক যেহেতু এই মাসটাকে মর্যাদা দিছে, তাহলে এই মাসটা আমাদের কাছে দাবি রাখে যে আমরাও যেন এই মাসটাকে সম্মান করি। জোরে বলুন ঠিক না ঠিক? আল্লাহ পাক যেহেতু এই মাসটাকে সম্মান করছে, আমরাও যদি সম্মান করি, আমাদের দাম, আমাদের মর্যাদা আল্লাহ পাক কমাই দিবে না বাড়াই দিতে? বলেন। এই জন্য আমার প্রতিটা ভাইয়ের কাছে আবদার যে আমরা যেন 10ই মুহররমের দিনে এই দুইটা কাজ করতে পারি। একটা হলো রোজা রাখবো, দ্বিতীয় নাম্বার হলো তাওবা ইস্তেগফার করবো। কেননা যে রোজা রাখার কথা আমি বললাম হাদিস দিয়ে, এবং তাওবার কথা হাদিস দিয়ে বললাম। আল্লাহ নবী বলেন যে ইয়াতুবু ফিহি আলা কওমিন আখিরিন, যে এক জমানার একটা সম্প্রদায়ের তওবা আল্লাহ 10ই মুহররমে কবুল করছে। তাই সামনে আনেওয়ালা যত উম্মত আসবে তারাও যদি 10ই মুহররমের মধ্যে তওবা ইস্তেগফারের মাধ্যমে দিনটাকে অতিবাহিত করে, আল্লাহ পাক তাদের গুনাহগুলোকে মাফ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা দুরূদ শরীফ অনেকেই পড়ি, কিন্তু এমন কিছু দুরূদ আছে যেই দুরূদগুলো পড়ার দ্বারা পেরেশানি দূর হয়ে যাবে, যেই দুরূদ পড়ার দ্বারা আমি অভাবী থাকলে অভাব দূর হয়ে যাবে, যেই দুরূদ পড়ার দ্বারা আমি যদি বিপদগ্রস্ত থাকি আমার বিপদ দূর হয়ে যাবে, যেই দুরূদ পড়ার দ্বারা আমি যদি ঋণগ্রস্ত থাকি আল্লাহ পাক এই দুরূদের ফজিলতে ওই ঋণকে আল্লাহ পাক মোচন করে দিবে। যে এমন একটি দুরূদ আপনারা সবাই শুনতে রাজি আছেন না? এমন কি দুরূদ যেই দুরূদ পড়লে পেরেশানি দূর হয়ে যায়? এমন কি দুরূদ যেই দুরূদ পড়লে অভাব দূর হয়ে যায়? এমন কি দুরূদ যেই দুরূদ পড়লে বিপদ থেকে পরিত্রাণ পাওয়া যায়? এমন কি দুরূদ যেই দুরূদ পড়লে ঋণ থেকে পরিত্রাণ পাওয়া যায়? যে এই দুরূদ কেউ পড়বে আর ঋণ মোচন হবে না, বিপদ দূর হবে না, এটা প্রশ্নই আসে না। সেই দুরূদটা কি? সেই দুরূদটা হলো, আমার সাথে সবাই পড়ি, ইয়া আল্লাহু
ইয়া আল্লাহু সাল্লি ওয়া সাল্লিম সাল্লি ওয়া সাল্লিম আলা নবী মুহাম্মদ। অনেক ছোট্ট একটা দুরূদ। এই দুরূদটা যদি আমরা প্রতিদিন পড়তে পারি, প্রতিদিন সকালে 11 বার, বিকালে 11 বার এই দুরূদটা যদি পড়ি, খোদার কসম, খোদার কসম, খোদার কসম, এই দুরূদটা কেউ যদি এই দুরূদের উপর আমল করবে, তার পেরেশানি দূর হবে না, প্রশ্নই আসে না। এই দুরূদের উপর আমল করার পরে অভাব দূর হবে না, প্রশ্নই আসে না। এই দুরূদের উপর আমল করার কারণে বিপদ দূর হবে না, প্রশ্নই আসে না। এই দুরূদের উপর আমল করার কারণে ঋণ থাকবে, প্রশ্নই আসে না। আল্লাহর নবী বলেন যে তোমরা এই দুরূদটা প্রতিদিন সকালে 11 বার এবং সন্ধ্যায় বা বিকালে 11 বার তোমরা পড়ো। আবারও আমরা সকলেই পড়ি, ইয়া আল্লাহু সাল্লি ওয়া সাল্লিম আলা নবী মুহাম্মদ। শুনো না, ইয়া আল্লাহ সবাই পারে, এটা মুখস্থ করার কোনো দরকার নেই। ইয়া আল্লাহু সবাই বলি, সাল্লি ওয়া সাল্লিম, এই দুইটা শব্দটা একটু কষ্ট। সাল্লি ওয়া সাল্লিম আলা নবী মুহাম্মদ। এই দোয়াটার অর্থ হলো যে আল্লাহ আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, তার উপরে আল্লাহ আপনি বেশি বেশি রহমত বর্ষিত করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি সকালে নবীর উপরে রহমত বর্ষিত করার দোয়া কইরা যদি ঘর থেকে বের হয় এবং বিকালে যদি বের হয়, তার পেরেশানি থাকতে পারে। অথচ আল্লাহ পাক বলছে যে কেউ যদি আমার হাবিবের উপর একবার দুরূদ পড়ে, আল্লাহ পাকের রহমত দৌড়ায় আয়সা তার অভাবগুলোকে, তার পেরেশানিগুলোকে, তার বিপদগুলোকে, তার ঋণগুলোকে দূর করার জন্য চেষ্টা করতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা সকলে নবীর উপরে এই দুরূদগুলো পড়ব প্রতিদিন। উলামায়ে কেরাম বলে প্রতিদিন আমরা দুরূদ পড়ার একটা আমল করব, যে প্রতিদিন আমার আমল নামায় যেন দুরূদ থাকে, যে সকালে এবং বিকালে আল্লাহ পাক আমাদের সকলকে এই দুরূদগুলো পড়ে আল্লাহ নবীর বেশি বেশি মহব্বত হাসিল করা এবং আল্লাহ পাকের নৈকট্য হাসিল করার তৌফিক দান করুক। জোরে বলুন আমিন। যারা সুন্নত পড়ি নাই, কবলার জোয়া চাটাকা সুন্নত করি।